বিরিয়ানি আমার অনেক পছন্দের। আমি বিরিয়ানি অনেকভাবেই রান্না করে দেখেছি। তবে আজকের বিরিয়ানির মতো রান্না আমি কখনোই করতে পারিনি। আজকের বিরিয়ানিটা হয়েছিল অনেক বেশি মজাদার। তো আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা জিরা আর নিয়েছি শাহি জিরা, সেই সাথে নিয়েছি জয়ত্রী। এগুলাকে আমি একটু শুকনো খোলায় টেলে ব্লেন্ড করে নিব। এখন এখানে আমি 600 গ্রামের মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিব টক দই, আর যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলোই গুঁড়ো করে নিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম তেল 3 টেবিল চামচের মতো, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন এখানে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে চুলাতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এই জন্য হাফ কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজকে একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমি তুলে নিব, আর বাকি অর্ধেকটাতে যেই মুরগির মাংসটা মেখে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। এবার তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসে। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো এখানে পানিটা খুব কম ব্যবহার করছি, যেহেতু ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন এক সাইডে নামিয়ে রেখে দিব। মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির জন্য চালটা রান্না করে নিব। এজন্য চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ তেল, সেই সাথে এখানে দিয়েছি দারচিনি, এলাচ আর একটা তেজপাতা। এবার এখানে যে পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম পোলাওর চালই দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ করে। এবার এই মগ দিয়ে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব পানি। তো পানিটা আমি এখানে 3 মগ না দিয়ে এখানে দিয়ে দিব 2.5 মগ পানি। আর চালের জন্য পরিমাণ মতো লবণ, আর কিছু আলু ভেজে রেখেছিলাম আলুই দিয়ে দিলাম। বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। সেই সাথে এখানে কিছুটা কাঁচামরিচ, 4টার মতো আলু বোখরা আর দিয়েছি কিশমিশ। এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে। এখন এখানে যেই মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিকে দমে দিব। এজন্য চুলায় তাওয়া বসিয়ে তাওয়ার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। তো 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিব। এরপরে তো আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় তৈরি মশলা দিয়ে খুবই মজার বিরিয়ানি। এভাবে আপনারাও বাসায় বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। এই বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।